স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি রাস্তায় নেমেছেন। এটা নির্যাতনের কি, এটা রেপ নয়, এটা প্রিপ্ল্যান মার্ডার। এটা তো নতুন কিছু নয় যে স্লিপ অফ টাং। আমি একটা রেসপন্সিবল পোস্টে আছি, তো যাই বলা উচিত ওনাকে একটু বুঝে শুনে বলা উচিত যে আমি কি বলছি, বারবার রিপিটেশন না হয়। কি ইকবালের কবিতাকে নজরুল বলছে, ও আবার কি বলবো, ওর সঙ্গে আমরা কোনো আশা করি না ওর কাছ থেকে কিছু। আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য রেপিস্ট, বলতে খুব খারাপ লাগছে। নির্যাতিতার ফাঁসি হোক, কথাটা অবাক লাগলেও শুনতে এই কথাটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের র্যালিতে। যদিও তিনি তারপরে ভুল স্বীকার করে সে কথাটি বলেন যে তার ভুল হয়েছে, নির্যাতিতার ফাঁসি হোক না, যারা নির্যাতিতার সঙ্গে অন্যায় করেছে তাদের ফাঁসি হোক। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আসনে যে ব্যক্তি বসে আছেন তার মুখ থেকে ভুল করে এই শব্দ বের হওয়াটাকে সাধারণ যারা আর্জি করে টিচার থেকে শুরু করে পড়ুয়ারা রয়েছেন তারা কিভাবে দেখছেন তাদের মুখ থেকে শুনে নেব। ওটা আমার ভুল হয়েছে যে নির্যাতিতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের ফাঁসি হয়। একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের ভুল করছে, সেই বিষয়টা এইটা তো নতুন কিছু নয় যে স্লিপ অফ টাং। আমরা আগেও দেখেছি ফেসবুকে মিমস। তো হ্যাঁ, তারপরে যে উনি অ্যাপোলজি স্বীকার করেছেন, উনি নিজেই বলেছেন যে না আমার ভুল হয়েছে, আমি উইথড্র করছি। যাই হোক, ভুলটা বুঝতে পারাটা অনেক বড় ব্যাপার, উনি ভুল বুঝতে পেরেছেন। ওই পোস্টে থেকে এরকম কথা যদি ডুয়েল মিনিং বেরোয়, একসময় একরকম কথা বলে একরকম বলা উচিত না। আমি একটা রেসপন্সিবল পোস্টে আছি, তো যাই বলা উচিত ওনাকে একটু বুঝে শুনে বলা উচিত যে আমি কি বলছি, বারবার রিপিটেশন না হয় বা ভুল না হয়। আপনি কিছু বলবেন এই বিষয়ে নিয়ে? কি ব্যাপার? মুখ্যমন্ত্রী কালকে র্যালিতে ভুল করে বলেছেন যে নির্যাতিতার ফাঁসি হোক। এটা সবসময় বলে থাকে মুখ্যমন্ত্রী। নতুনত্ব কি, ইকবালের কবিতাকে নজরুল বলছে, ও আবার কি বলবো, ওর সঙ্গে আমরা কোনো আশা করি না ওর কাছ থেকে কিছু। ওর কোনো এই নেই, বস্তি কালচারই থাকবে। উনি তো প্রথম থেকেই বোঝা ছিল, বলছিল যে 6 দিন পরে সিবিআইকে দিয়ে দেবো। 6 দিন উনি কেন টাইম নিচ্ছিলেন? যাতে এখানে তথ্য প্রমাণ লোপাট করা যায়। কোনোদিনও শুনেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নামছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে যাচ্ছে? মানে এরকম করে বলতে গেলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি রাস্তায় নেমেছেন। এটা সবই উনি আগেও আমরা দেখেছি, উনি নিজেই নিজের লেখাকে পুরস্কার দিয়ে দিয়েছেন। এটা ওনার থেকে এক্সপেক্টেড, কারণ উনি নিজেও জানেন যে এটা কী হয়েছে। এবার নির্যাতনটা কি, এটা রেপ নয়, এটা প্রিপ্ল্যান মার্ডার। এটা কোনো যৌন আকর্ষণ থেকে বা সেক্সুয়াল লাস্ট থেকে ঘটেনি। এটা আজকে এত অডিও বেরোচ্ছে, ভিডিও বেরোচ্ছে, কতটা কোনটা সত্যি কেউ জানে না, কিন্তু সবাই এটা জানে গত 3 বছর ধরে আরজি করে কী চলেছে। এখানে সন্দীপ ঘোষ যেটা র্যাকেট চালায় সবাই জানে, সেটা ওষুধ আউটসোর্সিংয়ের র্যাকেট হয়, সেটা ইমপ্ল্যান্টের ব্যবসা হয়, সবই করে, সবাই জানে সেগুলো আজকে। কিন্তু আজকে এবং এখানে সবাই বুঝতে পারছে যে কান টানলে মাথা আসবে, এবং মুখ্যমন্ত্রী ওটা স্লিপ অফ টাং করে তো বলছে, কারণ সারাদিন যদি ওনার মাথায় এটাই করে ওটাই বলবে, উনি ওটাই বলবেন। এটা তো একদম এটা অস্বাভাবিক কিছু নয়, এটা আনএক্সপেক্টেডও কিছু নয়। উনি যে পরে বলেছেন সরি, এইটা আনএক্সপেক্টেড ছিল, এটুকু আর কি বলছি। তার ফাঁসি হোক, ভুল করে বলেছেন, পরে বলেছেন না, হ্যাঁ জানি, সেটা নিয়ে আমার বক্তব্য নেই। তার চেয়ে বক্তব্য যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন দোষীদের আড়াল করা হলো, কেন দোষীদের শাস্তির ব্যবস্থা প্রথমেই করা হলো না, কেন কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে? যেখানে প্রশাসন আছে তাহলে প্রশাসন নেই ধরে নিতে হবে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের কাজ রাস্তায় কাজ নয়, আমাদের কাজ হচ্ছে হসপিটালের ভেতরে পেশেন্ট দেখা। সেটা ছেড়ে দিয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে কেন, এইগুলো ভাবতে হবে। একটা কথায় নির্যাতিতাকে ফাঁসি দিন কি ওই ভুলভাল কথা, ওগুলো নিয়ে আমি কোনো কমেন্ট করব না। মানুষের মুখ দিয়ে ভুল কথাও বেরোয়, অনেক সময় ঠিক করে নেয়, কিন্তু আসল জায়গাটা যেখানে এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম বিচার পাইনি, সেই হিসেবে এখনও পর্যন্ত সিবিআই বলুন, সিআইডি বলুন, হ্যান বলুন, ত্যান বলুন, এখনও পর্যন্ত আরও কোনো এক্সট্রা লোক ধরা হয়নি। কেন এই অধ্যক্ষকে বসিয়ে রাখা হয়েছে, কেন এখনও অ্যারেস্ট করা হচ্ছে না? এটা আমাদের মূল দাবি। আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য রেপিস্ট, বলতে খুব খারাপ লাগছে। মেবি এখন সিমেন্টে মেবি টেস্টেড, শুড বি টেস্টেড at least no less than 10 to 15 people rape the girl. The distress, মানে লজ্জার। আমরা ডাক্তার বলে, ওই যে প্রিন্সিপাল ছিল ও ডাক্তার বলে আমাদের লজ্জা করছে। ছি 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 ছি। এবং যারা তাকে হাইড করছে, সাপ্রেস করার চেষ্টা করছে, তারা আরও ঘৃণ্য, তারা ইকুয়ালি ঘৃণ্য যারা হাইড করার চেষ্টা করছে। কারা হাইড করছে আমরা সকলে জানি তাদের।
ছি ছি We won! We won! We won! We